ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى وجبت محبتي على المتحابين فيه وعلى المتجالسين فيه وعلى المتزابرين فيه وعلى المتبادلين فيه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد সবাই পড়েন সবাই كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جناب صدر محترم 3 दिन ব্যাপী ঢাকার কি মাঠ এটা শহীদ বুদ্ধিজীবী মাঠের চরমনাইর নমুনায় ওয়াজ ও মাহফিল হালকায়ে জিকিরের এই আজিমুশান জলসার শেষ দিনের শেষ অধিবেশনের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শামিয়ানার নিচে বসা আল্লাহর প্রিয়, নবীর প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় সর্বস্তরের বিরাদরানে ইসলাম। পীর সাহেব হুজুর আসছেন, উনি ওনার জায়গাতে অবস্থান করতেছেন, সময় হয়ে চলে আসবে। অনেক লোক দেখা যায় বাইরে বাইরে ঘোরাফেরা করতেছে, অথচ জান্নাতের বাগান কিন্তু এখানে বসে আছে। রাস্তাঘাট এটা জান্নাতের বাগান নয়। যারা জান্নাত কামাই করতে এসেছে আল্লাহকে পাওয়ার জন্য, তারা মজলিসে বসে যাবে, ঠিক না বেঠিক কোন? তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান, সুন্দর কষে জমে বসে বসে পড়ুন। কোরআন হাদিসের থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো,
আমার পরে ইনশাআল্লাহ ধারাবাহিক নিজাম সিস্টেম অনুযায়ী পীর সাহেব হুজুর বয়ান করবেন। মুহতারাম হাজরিনে কেরাম, পৃথিবীর ভিতরে এমন কোন মানুষ নাই নাস্তিক ছাড়া যারা আল্লাহর প্রেম ভালোবাসা চায় না। পৃথিবীর সমস্ত মানুষ নামাজ পড়ুক বা না পড়ুক, মুসলিম হোক বা না হোক, গড নামে একটা আল্লাহকে তারা মানে। তবে অনেক সময় বলে 3 খোদা, কেউ বলে 2 খোদা। এইগুলা আছে শিরিকবাদ ইহুদি খ্রিস্টানদের মধ্যে। তারাও কিন্তু আল্লাহ একজন মানে, বড় আল্লাহ বলে একটা, তার নাম বলে আলমাইটি, সর্বশক্তিমান খোদা। খ্রিস্টানদের দ্বিতীয় খোদার নাম হোলি স্পিরিট, এটা হলো মিডিয়াম খোদা বলে। আবার আরেকটা আছে খোদা ছোট মিয়া, ছোট খোদা, এটার নাম যিশু, ঈসা নবী। নাউজুবিল্লাহ বলেন জোরে। শিরিক করলেও কিন্তু একজন মানে কি মানে না, বড় একজনকে মানে, তার প্রেম ভালোবাসা মোহাব্বত চায়। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বয়ান করেন সূরা জুমারের ভিতরে, বলে যে হে আমার বিশ্বনবী, আপনি মুশরিকদেরকে যারা 360টা মূর্তি খানায় কাবার আশেপাশে স্থাপন করিয়া সকাল বিকাল পূজা করে, তাদেরকে জিজ্ঞাসা করেন। তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, হে মুশরিকেরা বলো, মান খালাকাস সামাওয়াত, আসমানের সৃষ্টিকর্তা কে? তারা বলবে আল্লাহ। জমিনের সৃষ্টিকর্তা কে? বলে আল্লাহ। তাহলে মুশরিকরা আল্লাহ মানে কি মানে না? ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি এই কথা বলিয়েন না, আরে পিছনে বসেন, একটু পিছনে বসে, একটু সামান্য পিছনে, একটু সামান্য। কোরআনের আলোচনা শুনবেন, কলবের দরজা, দিলের দরজাটা খোলা রাখেন যেন আল্লাহ পাকের রহমত নাযিল হয়। কোরআনের মতো আজিম কিতাব জমিনের উপরে আসমানের নিচে আর কোনো কিতাব নাই। হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন কোরআন। 104টা কিতাব আল্লাহ পাক রাসূলগণ উপরে নাজিল করেছিলেন। সমস্ত কিতাবের ভিতরে যত এলেম জ্ঞান নলেজ আল্লাহ পাক দিয়েছেন, 104 কিতাবের সকল এলেম নলেজ সবগুলোকে একত্রিত করে কোরআনের একটা পাঠ বানাই দিয়েছেন। অতিরিক্ত কিয়ামত পর্যন্ত সকল এলেম জ্ঞান দিয়ে আরেক পাঠ দিয়ে পুরা 30 পারা কোরআন বানাইছেন। সুবহানাল্লাহ। বলতেছিলাম পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর প্রেম ভালোবাসা চায় কি চায় না? রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করেন, তুমি আল্লাহর মোহাব্বত চাও? অবশ্যই চাই। একজন গুনাহগার বেনামাজিকে জিজ্ঞাসা করেন, আল্লাহকে মোহাব্বত করো কিনা? কি বলবে? মোহাব্বত করি। নামাজ না হলেও আল্লাহকে মোহাব্বত করি। আছে না নাই? আল্লাহকে ভালোবাসে না, ভালোবাসতে চায় না। পৃথিবীতে এমন কোন মানুষ পাওয়া যাবে না, একমাত্র যারা নো গড, আল্লাহ বলতে কেউ নাই, নাস্তিকরা আল্লাহ মানে না। যারা আল্লাহকে মানে তারা সবাই আল্লাহর মোহাব্বত আর প্রেম ভালোবাসা চায়। এইটা যে ন্যাচারালি ব্যাপার, এইটা একটা মানুষের আবেগ, ফিতরত, নেচার। মানুষ বোঝে আমি এমনি এমনি দুনিয়াতে আই নাই, আমাকে কেউ সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করছেন তিনি আমার ইলাহ, তিনি আমার গড।
সেই তার মহাব্বত, প্রেম, ভালোবাসা ছাড়া আমার আর কোনো কিছু হবে না। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কোনো জায়গায় বলে নাই এই নবীর উম্মতের দল আমার বন্দারা আমারে মহব্বত করো। কথাকে বুঝতেছেন আপনারা? আল্লাহ 30 পারা কোরআনের কোন জায়গায় এই অর্ডার দেয় নাই, হে মুমিনের দল তোমরা আমাকে মহব্বত করো। আল্লাহ কি কইছে জানেন? আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা তারা আল্লাহকে বেশি মহব্বত করে। আল্লাহ পাক মুমিনের প্রশংসা করছেন, মুমিনকে অর্ডার দেয় নাই আমাকে মহব্বত করো। কেন? আল্লাহ বলে যে ঈমান আনবে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি, আল্লাহর প্রতি, তাকে আমার অর্ডার দিতে হবে না, অটোমেটিক তার দিলের ভিতরে আমার প্রেম ভালোবাসা জাগিয়ে উঠবে। কথা বুঝছেন? তা আমি কেন বলবো আমাকে মহব্বত করো, আমাকে মহব্বত করো, এই অর্ডার আমি দেব না। আমি জানি আমার ইমানদার বান্দাদেরকে অর্ডার দিতে হবে না, অটোমেটিক আমার জন্য পাগল হয়ে যাবে। সমস্ত মানুষ আল্লাহকে মহব্বত করতে চায়, আল্লাহর ভালোবাসা চায়। আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা সবচেয়ে বেশি পৃথিবীর ভিতরে আল্লাহকে মহব্বত করে। কিন্তু একটা হাদিস পড়েছি আজকে আপনাদের সামনে, মুয়াত্তা মালিক নামক হাদিসের গ্রন্থের মধ্যে আছে, ইমামে মালিক রাহমাতুল্লাহ হাদিস সংকলন করেছেন। বুখারী শরীফ অস্তিত্ব লাভ করার পূর্বে মুয়াত্তা মালিককে আসাহু কিতাবিন বাদা কিতাবিল্লাহ, কোরআনে কারীমের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব বলা হইতো। বলেন সুবহানাল্লাহ। মদিনায় বসে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি অসংখ্য হাদিস সংকলন করে একটা কিতাব লিখেছেন, তার নাম মুআত্তা লিল ইমামে মালিক। এই কিতাবের মধ্যে একটা হাদিস আছে, হাদিসে কুদসি। কি হাদিস? জোরে কান। হাদিসে কুদসি নাম শুনছেন? হ্যাঁ, হাদিসে কুদসির অর্থ হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথা আমার নয়, আল্লাহ বলতেছেন তোমরা শোনো। রসুলে কয় আল্লাহ বলতেছেন তোমরা শোনো। রসুল যখন আল্লাহর রেফারেন্সে কথা বলে, আল্লাহর হাওয়ালায় কথা বলে, সেই হাদিসকে হাদিসে কুদসি বলা হয়। قال النبي صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, قال الله تبارك وتعالى, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বয়ান করেন, ওয়াজাবাত মুহাব্বতি আলাল মুতাহাব্বিনা ফি ওয়া আলাল মুতাজালিসিনা ফি ওয়া আলাল মুতাজাবিরিনা ফি ওয়া আলাল মুতাবাযিলিনা ফি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসের অর্থ হলো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, কথা আমার নয়, আমি সবসময় আমি আমার কথা বলি, যদিও আল্লাহর পক্ষতে ওহী প্রাপ্ত হইয়া বলি। আজকে আমার ভাষায় নয়, আমার কথা নয়, আমার আল্লাহর ভাষায় আমি কথা শোনাইতেছি। আমার আল্লাহ বলেছেন, আমার উম্মতরা তোমরা শোনো। কি বলেছেন আমার আল্লাহ? আল্লাহ বলেন ওয়াজাবাত মুহাব্বতি আলাল মুতাহাব্বিনা ফিহি, আমি আল্লাহর উপরে কর্তব্য হয়ে যায় ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি যেন মহব্বত করি যারা আমার আল্লাহওয়ালা, আমার নেক বুজুর্গানে দিনকে মহব্বত করে। আল্লাহু আকবার।
আওয়াজ ঘোড়া টানতেছে মাইকে। হাদিসে কুরসির প্রথম শব্দটা বুঝছেন? আবার বলতেছি, আল্লাহ পাক বলেন ওয়াজাবাত মুহাব্বতি, আমার উপরে ওয়াজিব হয়ে গেছে, কর্তব্য হয়ে গেছে। আল্লাহ আপনার উপরে ওয়াজিব করবে কেডা? কর্তব্য দায়িত্ব দিবে কে? ও কেউ দেয় নাই, আমি আল্লাহ আমার উপরে কর্তব্য করে নিয়েছি ওদেরকে মোহাব্বত করার, যারা আল্লাহ ওয়ালাকে মোহাব্বত করে। কারে মোহাব্বত করে? জোরে কর না। আল্লাহ ওয়ালা যারা, তাদেরকে যারা মোহাব্বত করে, তাদেরকেও আমি মোহাব্বত করি, আল্লাহ ওয়ালাকে মোহাব্বত করি। দুই দলকে একে অপরকে মোহাব্বত করে, দোনো দলকে ভালোবাসা মোহাব্বত করা আমি আল্লাহর উপরে কর্তব্য হইয়া যা। কারা কারা আল্লাহর মোহাব্বত চান হাত তুলিয়া দেখান। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই ভাতগুলোকে কবুল করে নাও, তোমার প্রেম আর ভালোবাসার জন্য কবুল করে নাও। قال الله تبارك وتعالى ওয়াজাবাত মুহাব্বতি আলাল মুতাহাব্বিনা ফি, আমি আল্লাহর জন্য আমার আল্লাহ ওয়ালাদেরকে যারা মহব্বত করেন, আমি আল্লাহ ওয়ালা যারা তাদেরকে মহব্বত করি, যারা তাদেরকে মহব্বত ভালোবাসেন তাদেরকেও আমি মহব্বত করি। নম্বর 1। নম্বর 2, আল্লাহ পাক বলেন ওয়া আলাল মুতাজালিসিনা ফি, 1 নম্বর দল অন্তর দিয়া আল্লাহ ওয়ালাকে মহব্বত করে, সুবহানাল্লাহ। 2 নম্বর দল হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার আল্লাহ ওয়ালাদের মজলিসের মধ্যে বসে থাকে, উঠা বসা করে, আল্লাহ ওয়ালার মজলিসে উঠা বসা করে, তাদেরকে মহব্বত করো, আমি আল্লাহর উপরে ওয়াজিব হইয়া যায়। কথা আমার না আল্লাহর? হাদিসে কুদসি মুয়াত্তা মালিক কিতাবে লেখা, সই শুদ্ধ সূত্রে লেখা, বাইরের কিচ্ছা কাহিনী আলাপ নয়, ডাইরেক্ট হাদিসের তরজমা করতেছে আপনাদের সামনে। 2 দল পাইলাম। এক দল হইল যারা আল্লাহ ওয়ালাকে আল্লাহর জন্য ভালোবাসে, দুনিয়ার কোনো উদ্দেশ্যে নয়, তাদেরকে আল্লাহ পাক মহব্বত করাটা আল্লাহ কর্তব্য করে নিয়েছেন। আর একটা দল হইল যারা আল্লাহ ওয়ালাকে ভালো তো বাসেই, ভালোবাসতে বাসতে আল্লাহ ওয়ালার সঙ্গে উঠা বসা করে। চায়ের দোকানে বসে বসি ফাসেক ফাজের ওদের সঙ্গে বসে বসে সিগারেট টানা নয়, গীবত শেখায়ত করা নয়, ফাসেক ফুজ্জারের সঙ্গে বসা নয়, আল্লাহ ওয়ালার সঙ্গে উঠা বসা যাদের আল্লাহ বলেন এদেরকে আমি মহব্বত করি, বলেন সুবহানাল্লাহ। কি বলেন আজকের এই মজলিস আল্লাহ ওয়ালার সঙ্গে উঠা বসার মজলিস কিনা? এই মজলিস যারা বসছেন কেন বসছেন? টাকা দেওয়া হবে, হাদিয়া তোফা, দুনিয়া কোনো লোভ কিচ্ছু নাই। কি আছে? আজকে আল্লাহ ওয়ালারা তাদের দিলের থেকে অন্তর থেকে আল্লাহর মহব্বত কেমনে হয় এটা শিক্ষা দিবে, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া আলাল মুতাজাওয়িরিনা ফি, যারা আল্লাহ ওয়ালার সঙ্গে দৈনিক বারবার উঠা বসা করার সুযোগ পায় না, তারা যদি আল্লাহ ওয়ালার কাছে গিয়া মাসে 2 মাসে 1-2 করে যাইয়া যদি সাক্ষাৎ করিয়া আসে আল্লাহ ওয়ালার দরবারে গিয়া, আমি আল্লাহ তাদেরকেও মহব্বত করা ওয়াজিব হইয়া যায়। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হো ঈমানদারের দল, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো।
আল্লাহ কিভাবে তাকওয়া অর্জন করব? তাকওয়া তো বড় কঠিন জিনিস, দিলের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করা বড় কঠিন জিনিস। আল্লাহ পাক বলে কঠিন জিনিসকে আমি আল্লাহ সহজ করতে পারি। সহজ কেমনে করি শোনো, কুনু মাস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালা যারা, তাদের সংস্পর্শ গ্রহণ করলে তোমার মধ্যে তাকওয়া আসবে। সুবহানাল্লাহ। কোন মুত্তাকিদের সঙ্গে যোগাযোগ সৃষ্টি করলে তাকওয়া এসে যাবে। এটা হলো তাকওয়া আসার পদ্ধতি। তাকওয়া অবলম্বন করতেই হবে, আল্লাহর ভয় অন্তরে রাখতেই হবে। কিন্তু কেমনে রাখবা, এই গুণটা তোমার মধ্যে কেমনে আসবে? আল্লাহওয়ালাকে মহব্বত করলে, আল্লাহওয়ালার সংস্পর্শ গ্রহণ করলে, উঠা বসা করলে, ওনার সঙ্গে থাকলে, ওনার সঙ্গে চললে, ওনার কথা শুনিয়া যদি জীবন যাপন করতে পারো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মহব্বত করিয়া নিবে। তোমার দিলের ভিতরে তাকওয়া নামক দৌলত পয়দা হয়ে যাবে। বন্ধুরা, কারা কারা আল্লাহর মহব্বত চান হাত তুলিয়া দেখো। আল্লাহ আল্লাহ क्या मजा, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के खाए मैं खाने में है। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाने में है। दोनों आलम की हकीकत एक पैमाने में है। अल्लाह अल्लाह इसे शीरीन इस्तेनाम, अल्लाह अल्लाह इसे शीरीन इस्तेनाम, शिर शक्कर मी कुनद जानम तमाम। আল্লাহ বলতে মজা লাগে কি লাগে না? দিলকে জিজ্ঞাসা করো, অন্তরকে জিজ্ঞাসা করো। যার দিলের ভিতরে ঈমান আছে, যার দিলের ভিতরে আল্লাহ প্রেম ভালোবাসা আছে, এই ব্যক্তি জবান দিয়া যখন আল্লাহ শব্দ ডাকবে, মনে হয় মুখের মধ্যে রসগোল্লা খাইলে যেমন মজা মজা মনে হয়, এর থেকে বেশি মজা মনে হবে। আল্লাহ আল্লাহ क्या মজা, আল্লাহর এই মজা, রসের গোল্লা মিষ্টির মতো মজা যদি নাকি তুমি পাইতে চাও, একা একা মন মতো আল্লাহ আল্লাহ করলে হবে না। তুমি মুর্শিদের কাছে যাও, একজন আল্লাহওয়ালার কাছে যাও, তাকে তো মুরব্বী মানো, মুসলিম মুর্শিদ মানো। ওনার কথা মতো আমল করতে করতে ওই তরিকা যখন জিকির করবা, আল্লাহ 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 আল্লাহ, এইভাবে যখন করতে থাকবা, আল্লাহ আল্লাহ বলতে থাকবা, দেখবে একটু খেয়াল করি তোর মুখের ভিতরে মজা আসি যাবে। মজা अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाने में है। दोनों आलम की हकीकत एक पैमाने में है। अल्लाह ও আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলে গেছে ছাগল চরাইবার জন্য। কয়েক হাজার বকরি ছাগল নিয়ে জঙ্গলে, আল্লাহর নির্দেশ, সমস্ত নবীরা ছাগল চড়াইছে, ঠিক না বেঠিক কোন? ইব্রাহিম নবী, আওয়াজটা কি একটু বাড়ে না? সাউন্ড বাড়ে না? এরা কি করে, ঘুমায়? ইব্রাহিম আলাইহিস সালাম যখন জঙ্গলের মধ্যে গিয়ে ছাগল ছাড়ে দিছে, ঘাস খাওয়ার জন্য ছাগল বকরিয়ার চারদিকে চড়তেছে, হঠাৎ করে ইব্রাহিম নবীর কানের ভিতরে আওয়াজ আসলো, সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল জবরুত। এটা আল্লাহ পাকের সিফতি নাম। এই শব্দ ইব্রাহিমের কানের মধ্যে আসছে, চমকি উঠছে। ইব্রাহিমের শরীরের ভিতরে এশকের আগুন জ্বালায় জ্বালায় জ্বলে গেছে। ডানে বামে তাকায় দেখে, খেরে আমার প্রেমিক আল্লাহ পাকের নাম কে ডাকলো, কে ডাকলো? এই জঙ্গলে তো এমন কোন লোক মনে হয় না। অনেক দূরের মধ্যে দেখা যায় একটা রাখাল, একটা লোক দেখা যায়, সেও ছাগল চড়াইতে আসছে। তখন ইব্রাহিম নবী আস্তে আস্তে এই যুবকের কাছে গেছে। যুবকের কাছে গিয়া কয়, হে যুবক, একটু আগে যে আমি একটা সুবহানাল মালিকুল কুদ্দুস এই শব্দটা শুনলাম,
কে বলেছিল, কে বলেছিল? আমাকে একটু বলো। আমার তো জজবা এসে গেছে, আমার আল্লাহর নাম শুনিয়া এই ময়দানের ভিতরে কে করছে? যুবকে কয়, হুজুর আমি করছি। সুবহানাল্লাহ কয় না? যুবকরা আল্লাহর নাম জিকির করে না, করে না? প্রেমের আগুন যার ধরছে, যুবক হওয়ার বুড়া হও, যদি সত্যিকার ইখলাস থাকে, তুমি পিদ্দরি থাকো, নিজের সংশোধন, জীবন সংশোধন হওয়ার জন্য যুবক হইলেও পাগলের মতো আল্লাহ আল্লাহ করে জিকির করবা। ঠিক না বেটি? কও বন্ধুরা আমার। যুবক বলল যে আমি করছিলাম। খসে, যুবক তোমার কাছে একটা অ্যাপ্লিকেশন করতে আইছি, তুমি মেহরবানি করি আমার সামনে আরেকবার আমার মাহবুব আল্লাহর নামটা একটু মজা করি লও না। উনি কয়, আমি আল্লাহর নাম নিলে আমার লাভ কি? আমি মনে শেষে নিচে আবার নিব না, আমি কোনো স্বার্থ ছাড়া কাজ করি না। তাইলে কি চাও? কিছু একটা বিনিময় দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহর মাহবুবের নাম নিবা, ছোটখাটো বিনিময় দিব না। 1000 2000 বকরি ছিল, 1000 ছাগল বললে অর্ধেক, হাফ ছাগল 1000, সব বকরি তোমার নামে লেখা দেবো, মালিক বানাই দেব। একবার আমার আল্লাহর নাম লোক। সুবহানাল্লাহ। হে বিশ্বাস করে নাই। তারপরে আচ্ছা ঠিক আছে, মুরব্বী মানুষ বলতেছে, বলি দেখি। আওয়াজ দিল, সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল জাবরুত। আওয়াজ যখন দিল, ইব্রাহিম নবী আলাইহিস সালামের হালত তারি হয়ে গেল, লাফানো আরম্ভ করলো। দিলের মধ্যে আল্লাহ পাকের প্রেম দাও দাও করে জ্বলিয়ে উঠলো। এরপরে কয়, যুবক জাযাকাল্লাহ, তুমি আমাকে খুশি করেছো আমার মাহবুবের নাম নিয়া। এই অর্ধেক ছাগল 1000-এর মতো হবে, সব ছাগলগুলা তুমি তোমার রাখাল দিয়া বুঝে নাও, তুমি মালিক, তোমাকে মালিক বানাই দিলাম। যুবকের কয়, যুবক তুমি আরেকবার আমাকে আমার আল্লাহর নামটা একটু শোনো না, বড় মজা লাগে তোমার মুখ দিয়ে শুনতে, আরেকবার আমার আল্লাহর নামটা লাও। যুবককে আরেকবার নিলে কি হবে, আমি কি পাবো? ইব্রাহিম নই বলে আরো 1000 রয়ে গেছে, হাফ। এই 1000 ছাগল তোমাকে দিয়ে দিলাম, একবার আল্লাহর নাম বলে। হে আবার সুবহানাল মালিকুল কুদ্দুস এটা পড়লো। ইব্রাহিম নবীর দিল ঠান্ডা করা শুরু করলো আল্লাহর নামের মহব্বতে। আল্লাহর নামের মজা দেখেন, মজা মজা মজা। ছাগল সব দেওয়া হয়ে গেছে, 2 বার আল্লাহর নাম ডাকছে। এবার ইব্রাহিম নবী কয়, হে আমার যুবক, আরেকবার একটু মেহেরবানি করি আল্লাহর নামটা লও, আমাকে একটু শোনাও, আমার বড় শুনতে মজা লাগে। এবার যুবক কয়, হুজুর আপনার কাছে সম্পদ ছিল 2000 বকরি, 2000 তো আমাকে 1000 করে দিয়া দিছে, আর তো কিছু নাই। এখন যদি আমি আরেকবার নাম লই আমার কি লাভ হবে বলেন? আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলে, ও যুবক, যদি আমার কাছে বকরি আর নাই, 2000 বকরি তোমাকে দিয়া দিছি। এই বকরিগুলাকে লালন পালন করার জন্য, দেখভাল করার জন্য একটা রাখালের দরকার আছে না নাই? অবশ্যই আছে। কয় আমি ইব্রাহিম তোমার রাখালগিরি করব, এর বিনিময় হইলেও আমার মাহবুবের নাম আরেকবার জপ। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाने में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाने में है। दोनों आलम की हकीकत एक पैमाने में है। अल्लाह अकबर, अल्लाह अल्लाह अल्लाह। जनाबे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन, कालाल्लाहु तबारक व तआला, अल्लाह पाक रब्बुल आलामीन इरशाद करेन हादिसे कुदसी, वजाबात मुहब्बती
ভালোবাসা মহাব্বত করা আমার উপরে ওয়াজিব। কাকে মহাব্বত করা? আল্লাহর উপরে ওয়াজিব। আল্লাহ বলেন ওই সমস্ত লোকদেরকে যারা আমার মাহবুব বান্দাদেরকে আমার জন্য মহাব্বত করে। নম্বর 1। নম্বর 2, আবার আল্লাহ নবী বলেন ওয়া আলাল মুতাজালিসিনা ফিহি, যে সমস্ত মানুষ আমার আল্লাহওয়ালা আমার মাহবুব বান্দাদেরকে, নেক বান্দাদেরকে, সালে আল্লাহওয়ালাদেরকে মহাব্বত তো করে সাথে সাথে তার কাছে আসিয়া উঠা বসা বেশি বেশি করে তার মজলিসের মধ্যে বসে, তার মাহফিলের মধ্যে বসে, তার জলসার মধ্যে বসে, তার বয়ান শুনে, বারবার যেখানে শুনে সেখানে চলে যায়। আল্লাহওয়ালার মজলিসের মধ্যে যত বেশি উঠা বসা করবে, আমার আল্লাহ বলে তাদেরকে মহাব্বত করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। নম্বর 3, ওয়া আলাল মুতাজাবিরিনা ফি, যারা উঠা বসা করার সুযোগ পায় না, তারা যদি মাঝে মধ্যে গিয়া চরমনায় গিয়া একটু জিয়ারত করি আসে, সুবহানাল্লাহ কোন, ওই যাত্রাবাড়িতে গিয়ে হযরত শেখে যাত্রাবাড়ির সঙ্গে জিয়ারত করি আসে মাঝে মধ্যে, যে এখানে আল্লাহওয়ালা আছে, এখানে মাঝে মধ্যে 1-2 বার গেলেন। কেন গেলেন? হুজুর জিয়ারত করতে, সাক্ষাৎ করতে আসি। আল্লাহ পাক বলে তুমি আমার আল্লাহওয়ালার সঙ্গে জিয়ারত করতে গেছো, আমি আল্লাহ তোমার গুনাহ তো সব মাফ করেছি, তোমাকে আমার মাহবুব বানিয়ে নিয়েছি। হাদিস শরীফের মধ্যে আছে, একজন ব্যবসায়ী মানুষ এই হাদিস শুনিয়া এই হাদিসে আমল করতে গিয়া এক বুজুর্গের কাছে যাচ্ছে। অনেক দূরে বুজুর্গের বাড়ি, রাস্তাঘাট কিচ্ছু নাই, একেবারে গ্রামে এলাকায়। কিছু হাদিয়া তোফা নিচে মাথার উপরে, ব্যবসায়ী মানুষ, গাড়ি ঘোড়া তো বেশিক্ষণ চলে না, এবার চিকন রাস্তা দিয়া হাঁটা আরম্ভ করছে, মাথার ভিতরে হাদিয়া। বেশ কিছুক্ষণ যখন গেছে, লোক একজন পাইছে। ওই লোকে কয়, এ ভাই কই যান, কোথায় যাবেন? তো ভাই আমি ওই গ্রামটার মধ্যে যাব। কেন? সেখানে একজন সঙ্গে সাক্ষাৎ করব। বলে আপনার কি হয়, আত্মীয় হয়? আত্মীয় হয় না। কি হয়? আত্মীয়তা না, কিন্তু ইমানের বন্ধন আল্লাহওয়ালা তিনি, এই জন্য জিয়ারত করতে যাচ্ছে। এই লোকটা পরে বলে, হ্যাঁ তুমি আল্লাহওয়ালা জিয়ারত করতে এত কষ্ট করতেছো, রাস্তাঘাট কিছুই নাই, একেবারে গ্রামের মধ্যে আসছো, কষ্ট করি যাচ্ছ সেখানে। আলহামদুলিল্লাহ, তোমাকে জানাইতেছি আমি আল্লাহর প্রেরিত ফেরেশতা, আমি মানুষ না, আমাকে আল্লাহ তোমার জন্য পাঠিয়েছে, এই পায়গাম দিয়ে পাঠিয়েছে। কাদ গাফারাল্লাহু লাক, এই উসিলায় আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে তোমার। আজকে আমরা আল্লাহওয়ালার কাছে যাই না। 3 নম্বর হয়ে গেছে না? 4 নম্বরটা করে শেষ করতেছি। ওয়া আলাল মুতাবাযিলিনা ফি, এই হাদিসের মধ্যে আছে যারা আল্লাহওয়ালার পিছনে টাকা অর্থ খরচ করে, দ্বীনের রাস্তায় খরচ করে, আল্লাহওয়ালায় মাদ্রাসা বানায়, মাদ্রাসা বানাইয়া দেয়, মসজিদ বানায়, মসজিদ বানিয়ে দেয়, আল্লাহওয়ালা দ্বীনের কাজে ব্যয় করার জন্য, মাহফিল করার জন্য অর্থের দরকার, সেই টাকা খরচ করে। যারা অর্থ খরচ করে আল্লাহওয়ালার পিছনে, আল্লাহর জন্য, আল্লাহ পাক বলেন তাকে মহাব্বত করো, আমার উপরে ওয়াজিব হয়ে যা। এই একটা হাদিস শুনাইলাম। কয় দলকে মহাব্বত করা ওয়াজিব? 4 দল। আল্লাহকে মহাব্বতকারী, আল্লাহকে মহাব্বত যারা করে তাদেরকে। 2 নম্বর, তাদের উঠা বসা করে তাদেরকে, তাদের জিয়ারত করতে যায় মাঝে মধ্যে আমল করার জন্য, ফয়েজ হাসিল করার জন্য তাদেরকে। আল্লাহওয়ালার সাথে অর্থ করি ব্যয় করে দ্বীনের কাজে তাদেরকে। 4 দলকে মহাব্বত করা আল্লাহর উপরে ওয়াজিব হইয়া যায়। আল্লাহ যদি এই দলগুলোকে মহাব্বত করি ফেলে, ইয় গেল কামিয়াব, পর গেল কামিয়াব। ঠিক না বেরিক বলেন? আল্লাহর মহাব্বত পেলে আর কিছু লাগবে? কারা কারা আল্লাহর মহাব্বত চান? হাত তুলি আবার দেখান। আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ তুমি কবুল ফরমাও। সর্বশেষ একটা কথা বলতে চাই, আল্লাহওয়ালাকে মহাব্বত করতে হইলে 1 নম্বরে আল্লাহর অস্তিত্বকে অন্তরের অন্তঃস্থল থেকে কবুল করতে হবে।
আল্লাহ একজন আছেন মহাশক্তিমান, এই বিশ্বাস আপনার থাকতে হবে। 2 নম্বরে আল্লাহ একক তাওহীদের উপরে বিশ্বাস আপনার থাকতে হবে। আমার আল্লাহ দুইটা নয়, একটাই আমার আল্লাহ। একটা আল্লাহ ছাড়া সব গায়রুল্লাহ, একটাই আল্লাহ, এই আকীদা আমার রাখতে হবে। 3 নম্বর, আল্লাহ পাকের গুণাবলী সিফাত সবগুলো কোরআন হাদিসে যেমন আছে এমন মানতে হবে। 4 নম্বর আল্লাহর মহব্বত তখনই হবে যদি এই কথা বিশ্বাস করেন হুকুমদাতা আল্লাহ, জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, ইজ্জতের মালিকও আমার আল্লাহ, বিধান দাতাও আল্লাহ। আল্লাহ পাকের বিধানের সামনে কোন তাগুতি শক্তির বিধান মানব না, মানতে পারি না। কিনা কন? আল্লাহ যে পথে খুশি এই পথে চলবো, ঠিক না বেঠিক? যারা আল্লাহর দুশ্মন, আল্লাহকে ভালোবাসে না, রসুলকে ভালোবাসে না, তারা আমার বন্ধু হইতে পারে না। যারা আল্লাহওয়ালা, দিনের কথা বলে, ইসলাম মানে, দিন মানে, কোরআন মানে, সুন্নাহ মানে, তারাই আমার বন্ধু হইতে পারে, ঠিক না বেঠিক? সুতরাং আমরা ইখলাস তৈরি করি, যাহা করব আল্লাহর জন্য করব। কি বলেন? আল্লাহর কল্যাণ ছাড়া, তার সন্তুষ্টি ছাড়া অন্য কোন উদ্দেশ্যে কোন দিনের কাজ করব না, ঠিক কিনা বলেন? আগামীতে বাংলাদেশে আমাদের সামনে যত বিষয় আসতেছে, প্রত্যেক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করবেন কোন দিকে পাও আগাইলে আল্লাহ খুশি হবে, সেই দিকে পাও বাড়াবো। যেই দিকে আগাইলে আল্লাহ অসন্তুষ্ট হবে, কোন অবস্থায়, কোন লোভে, কোন কিছুর জন্য আমি ওই দিকে পাও বাড়াইতে পারি না। আমি আল্লাহর বান্দা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি